আমি এখন আছি লন্ডনের ডেগেনহাম ভিলেজ কমিউনিটি হলের সামনে, যেখানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার 3টি জামাত। সকাল থেকেই শত শত মুসল্লির ভিড়। চলুন কথা বলা যাক মুসল্লিদের সাথে, যিনি আজকে এখানে ঈদের জামাত আদায় করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঈদ ভালো গেছে, আমার ভালো লাগছে মসজিদে ঈদের নামাজ পড়তে। 6 জুন 2025 শুক্রবার পূর্ব লন্ডনের ডেগেনহাম ভিলেজ কমিউনিটি হলে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন প্রবাসী নারী, পুরুষ ও মুসলিমরা। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবার ভালো কাটছে। আমিও আমার ছেলেদের নিয়ে ঈদের নামাজ পড়তে আসছি। খুব আনন্দ করছি সবাই মিলে প্রবাসের মাটিতে, তবে দেশের মতো সেই আনন্দ এখানে পাওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ। নামাজ পড়বার কোথায় যাবেন? হ্যাঁ, নামাজ পড়ে তো কুরবানি দিচ্ছি, একটু আনতে যাব যেখানে অর্ডার করা আছে মাংস, আর এরপরে যাব আমার বাচ্চাদের নানুর ঘরে যাব। সকাল 8:30 অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার জামাত। পরপর 3টি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বাংলাদেশি, পাকিস্তানি, সোমালি এবং অন্যান্য মুসলিম কমিউনিটির শতাধিক মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। ঈদের খুতবায় কুরবানির তাৎপর্য ও সমাজে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন স্থানীয় ইমাম। কমিউনিটি নেতারা জানান, ডেগেনহাম এলাকায় প্রতি বছর এই কমিউনিটি হলকে কেন্দ্র করেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। আসসালামু আলাইকুম। প্রথমে ঈদ মোবারক সবাইকে আমাদের ডেগেনহাম ভিলেজ কমিউনিটি হলের পক্ষ থেকে, ডেগেনহাম কমিউনিটি ফোরামের পক্ষ থেকে। আসলে আমরা এইখানকার যারা ডেগেনহামের ইনহেবিটেন্স আছি, তারা আসলে আমরা একটা ছোট মসজিদ এখানে আমাদের লোকালি আছে, সেটা হচ্ছে 8 প্যারেড রোড, চার্চিল এম রোড, ওখানে আমরা পড়ি। কিন্তু আমাদের যেহেতু অনেক বড় জামাত হয়, সেজন্য আমরা প্রতি বছরই এখানে এই ভিকারেজ কমিউনিটি হলকে আমাদের হাতের নাগালে রাখি। আমরা এটা পে করে আমরা প্রতি শুক্রবার এবং তারাবির নামাজ এবং ঈদের নামাজ, 2 ঈদের নামাজের জন্য আমরা এটা বুক করে রাখি। আমরা এখানে বড় জামাতের ব্যবস্থা করি। মাশাআল্লাহ, গত 2 বছর আমরা এইভাবে চালিয়েছি। এই বছর আমাদের অনেক মানুষ বেড়েছে এবং আমরা 3টি জামাত আমাদেরকে সম্পূর্ণ করতে হয়েছে, যেটা আমাদের জন্য খুবই সুখকর। এবং আমাদের এই ডেগেনহামের বাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা কামনা করতেছি এবং আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। এবারের আয়োজন ছিল সুশৃঙ্খল ও নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবাসী মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা। আমরা এই ওল্ড ডেগেনহাম পার্কে আমাদের 9:30টায় জামাত হবার কথা ছিল, কিন্তু এখানে বৈরী আবহাওয়ার কারণে 9টার দিকে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা হলে নামাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ 3 ফুল জামাত হয়েছে আমাদের হলে। ওই হলটা আমাদের সবসময় রিজার্ভ থাকে, আমাদের আয়োজন থাকে পার্কে যদি বৈরী আবহাওয়া হয়ে যায় তখন আমরা হলে ঢুকে যাই। এটাই আমাদের চিরাচরিত গত 3 বছর থেকে এইভাবে করে আসছে। সো ভাই বোনেরা যারা কষ্ট করে আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর দরবারে শুকরিয়া, আপনারা এখানে আমাদের সাথে জয়েন হয়েছেন। আবারও সকলকে ঈদ মুবারক। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, we've just prayed our Eid Salah here in Dagenham in collaboration with Dagenham Community Forum and Dagenham Circles. We were meant to pray in the park, but unfortunately, Qadar Allah, the rain stopped us, but that didn't stop us from praying the Salah. Alhamdulillah, we've had 3 Jamaat here in the community hall and it's been fantastic. But most of all, from Dagenham Circles, we wish you Eid Mubarak and you have a joyous day with your families and glorify Allahu Azza wa Jal. Barakallahu feekum. Assalamu alaikum. Alhamdulillah, today we prayed in the community hall in Dagenham, alhamdulillah. It's a very happy occasion, very joyous occasion. We had a lot of people turn up, alhamdulillah. And today is obviously Eid al-Adha, it's the Eid of sacrifice. And we mentioned in the khutbah that this is the second Eid that Allah subhanahu wa ta'ala has ordained for us. So alhamdulillah, it was a beautiful occasion and a lot of children and people that came. And alhamdulillah, it was a very good time. And hopefully the Musallis also enjoyed the time, alhamdulillah. And it's a good way to begin the Eid Salah, the Eid day. Monir Hossain, London BDTV, Dagenham, London.